একজন একটা ভালো ছেলে চাকরি, তার সঙ্গে আরো 5টাকে টাকা দিয়ে ঢুকিয়ে দিল। এবার তাদের জন্য তার মরণ হলো। এরকম সরকারের আমরা চাই না। গোটা প্যানেলটাই তো বাদ দেওয়া উচিত ছিল না, না? পুরো প্যানেলটাই বাতিল করা হলো 2016 সালের প্রার্থীদের। কি মনে করছেন এর প্রভাব ভোট বক্সে পড়তে পারে? হ্যাঁ, প্রভাব ভোট বক্সে তৃণমূলে পড়তে পারে। হ্যাঁ, কারণ এসএসসি পরীক্ষায় হোক আর আপনার এই টেট পরীক্ষায় হোক, হ্যাঁ সবই কিন্তু 2 নম্বরই হয়েছে। না না, এটা কোনো প্রভাব ফেলবে না। এটা কোর্ট ভালো বুঝেছে তাই কোর্ট করেছে। কোর্টের এটা ভালো লেগেছে যে না এগুলোকে বাদ দেওয়া যাবে, সেই জন্য বাদ দিয়েছে। অ্যাকুরেট যেগুলো ছিল তারাও বাদ যাচ্ছে, এখন পুরো প্যানেলটাই তো বাদ যাচ্ছে। তার মধ্যে তারাও চলে যাবে, ভালোগুলো চলে যাবে। তো এটা সরকারকে আবদার করব যে এটা যাচাই করে দেখুক, যারা পাবার যোগ্য তারা যাতে পাক। এই চাকরির ব্যাপারটা যেমন কালকে যেমন কিছু লোকের ছেলেদের যেমন বাতিল করে দিল, তো তার মধ্যে তো কেউ ভালো আছে কেউ মন্দ আছে। যারা সত্যিকারে হয়তো শিক্ষিত, তাদের চাকরিটা বাতিল যদি এখন হয়ে যায়, তো তাদের তো সংসারের কঠিন অবস্থা হয়ে যাবে। তাদের মরণ ছাড়া কিছু করার থাকবে না। কেউ কাউকে ছেলেকে হয়তো মানুষ করছে, কেউ কাউকে পড়াচ্ছে, কেউ হয়তো মেয়েদের বিয়ে দিয়েছে সেরকম দেখে। হ্যাঁ, সুতরাং এইগুলা বিভিন্ন দিক দিয়ে আর কি বলবো, বলার কিছু নাই যদিও। তো এগুলো সত্যিকারের অন্যায়। একজন একটা ভালো ছেলে চাকরি, তার সঙ্গে আরো 5টাকে টাকা দিয়ে ঢুকিয়ে দিল। এবার তাদের জন্য তার মরণ হলো। এরকম সরকারের আমরা চাই না। গোটা প্যানেলটাই তো বাদ দেওয়া উচিত ছিল না, না? যারা ভুল করেছে সেগুলোকেও করতো। কোর্টের উপরে তো আমরা কথা বলতে পারি না, যেহেতু কোর্ট এটা রায় দিয়েছে। কোর্টের উপর আমরা কথা বলতে পারি না। কোর্ট যেটা ভালো বুঝেছে, যেহেতু ভারত সরকারের ভারতবর্ষে যেহেতু আইনের উপরে ডিপেন্ড করে মানুষ, সাধারণ পাবলিক, আমরাও ডিপেন্ড করি যেহেতু সাধারণ পাবলিক হিসাবে। যেটা কোর্ট যেটা রায় দিয়েছে সেটা ভালো, আমাদেরকে মেনে নিতে হবে। তাতে এর ভিতরে কি আছে আমরা তো জেনে বসে নাই। এবার যেটা কোর্ট যেটা ভালো বুঝেছে সেটাকে আমরা এখন ভালো বলবো না, ওটাই ঠিক বলবো। যেহেতু এটা কোর্টের রায়, এটা কোনো সাধারণ কেউ বা কোনো সরকার বা কোনো সরকারই এটা রায় দিচ্ছে না। যেহেতু এটা কোর্ট ভালো মন্দ বুঝে রায়টা দিয়েছে, তাহলে এটা কোর্টের উপরে ডিপেন্ড করতে হবে যে কোর্ট যেটা ভালো বুঝছে সেটা করেছে। যারা চুরি করেনি, হ্যাঁ, তারা কেন শাস্তি পাবে? যারা চুরি করেছে তারা শাস্তি পায়। আমার মেয়েটা শিক্ষিত, পুলিশে ট্রেনিং দিয়েছে, অথচ নার্সে ট্রেনিং হয়েছে। আমি গরিব, খেটে খাচ্ছি, সেই মেয়েটাকে পড়াচ্ছি, 2টো ছেলে আছে বাইরে। আমি গরিব, আমার ফ্যামিলি থেকে যদি একটা চাকরি দেন মমতা দিদি, আমি বিশাল খুশি হব, বিশাল খুশি। তার পার্টি এখন বন্ধ করছি। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে একটা আমাদের গরিব ফ্যামিলিতে যদি একটা চাকরি পায়। আমার ছেলে আছে একটা হলদিয়াতে, একটা ছেলে আছে যাজপুরে, মেয়েটা বাড়িতে পড়াশোনা করছে, বেকার পড়ে আছে। কি অবস্থা হবে আমার মেয়ে? আমার তো 10,000 টাকার ক্ষমতা নাই যে 10,000 টাকা দিব, দিয়ে ঘুষ দিয়ে আমি চাকরি করবো। আমার বাড়ির পেছনে হসপিটাল, ফালতু মেয়ে ফালতু সবাইকে ঢুকাচ্ছে। আমাদের কি চাকরি যোগ্যতা নাই? ভালো শিক্ষিত আমার মেয়েটা ভালো শিক্ষিত, সে পাচ্ছে না। কিছু করতে হবে। আমার কোনো দল কোনো পার্টি, আমার মমতা দিদি ফার্স্টে যখন এসেছিল আমার সঙ্গে হাত মিলিয়েছিল এখানটায় সাগরদিঘি বুকে। সে এখন কিছু হয় না। পার্টি সেদিন করলাম পঞ্চায়েতে, আমরা জিতিয়ে দিয়েছি। কালকে ঘুরে বেড়ালো দাদা, আমাদের নেতা সব ঘুরে বেড়ালো, আমার সঙ্গে হাত মিলিয়েছে। আমি তিরপলও পাই না, তার সঙ্গে আমার কোনো দরকার না, কোনো পার্টির প্রয়োজন পড়ে না আমার।